আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন নুরুন নাহার, বনশ্রী, ঢাকা থেকে। আপনি লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসার একজন নতুন দর্শক। আপনাদের অনুষ্ঠান দেখে খুব ভালো লাগলো। নতুন দর্শক হিসেবে আপনাকেও আমরা স্বাগত জানাই। আপনি প্রশ্ন করেছেন, ইউটিউবে একটি ওয়াজ দেখলাম, হুজুর বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না, আর নবীজির জানাজা সর্বপ্রথম স্বয়ং আল্লাহ পড়েছেন। এই দুটি বিষয় কি কোরআন হাদিস মতে সহি? জানাবেন। ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। ইউটিউবের ওয়াজ এবং ভালোই প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি হচ্ছে যে কোনো ওয়াইজ আলোচক এটা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না। এটি একান্ত ব্যক্তিগত বক্তব্য, তৈরি করা বক্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না মর্মে কোনো সহি বর্ণনা বা সহি কোনো রিওয়ায়াত বা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত হয়নি। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া না থাকতো তাহলে সাহাবায়ে কেরাম অবশ্যই বর্ণনা করতেন। আর একজন সাহাবী বর্ণনা করতেন না, অন্তপক্ষে মানে একাধিক বহু সাহাবী অনেকে বর্ণনা করতেন। এটা তো একটি ব্যতিক্রম বিষয়। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল, তাই সাহাবায়ে কেরাম এটা দরকার নেই বর্ণনা করার, এই জন্য আর বর্ণনা করেন নেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন। আমরা কোরআনে বর্ণনা থেকে, হাদিসে বর্ণনা থেকে যতগুলো বর্ণনা পাই আমরা সবখানেই স্পষ্ট বক্তব্য, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় জায়গায় কোরআনে কারিমের মধ্যে, হাদিসের মধ্যে এটা ঘোষণা দিয়েছেন, ইন্নামা আনা বাশার তানসাউন কামা আনসা কামা তানসাউন, আমি তোমাদের মতো মানুষ, যেভাবে তোমরা বিস্তৃত হও সেভাবে আমারও বিস্তৃত হয়, আমি বিস্তৃত হই, ভুলে যাই। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল, ফলে সাহাবায়ে কেরাম এই তাবিঈ বিষয়ে, প্রাকৃতিক বিষয়ে আর বর্ণনা করার কোনো প্রয়োজন হয় নাই, এই জন্য আর বর্ণনা করেন নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না এই মর্মে কোনো রেওয়ায়েত, কোনো বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বর্ণনা করেননি, একটি সহি বর্ণনাও পাওয়া যায়নি। সুতরাং এই বক্তব্যটিকে একেবারেই বানোয়াট, মিথ্যা তৈরি করা বক্তব্য। যেই আলেম দিয়েছেন তিনি মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন তার ব্যাপারে। হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, যে তোমরা আমার ব্যাপারে সীমা লঙ্ঘন করো না। কিন্তু এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে, অতিরিক্ত বক্তব্য দিয়েছে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ অথবা দেখানো যে দৃষ্টিভঙ্গি রয়েছে বা নির্দেশনা রয়েছে তার পরিপন্থী। সুতরাং এটি শুদ্ধ নয়, ছায়া ছিল না, এই বক্তব্যের কোনো ভিত্তি নেই। জি। দ্বিতীয় যে বিষয়টি বলেছেন, নবীজির জানাজা সর্বপ্রথম স্বয়ং আল্লাহ পড়েছেন, এটাও একেবারে ভিত্তিহীন বক্তব্য। এটাও মানে কোনো ধরনের, এটা চিন্তা করলে যে দৃশ্যপটে এসে যায়, এটা কোনো মুসলিম কল্পনা করতে পারে, ভাবতে পারে? মুসলিম ব্যক্তি মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জানাজা পড়বেন, কার কাছে উনি দোয়া করবেন? ওইটাই তো প্রশ্নই আসে। মানে এটা ভাবতে গেলে সালাত হচ্ছে সালাতুদ দোয়া, দোয়ার সালাত, তো আল্লাহ যিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। মানে ভাবতে গেলে এসব প্রশ্ন, আলেম কিভাবে এসব কথা বলেন, আর আমরা এটা তো ভাবলে আমাদের যে শুদ্ধ প্রক্রিয়া আছে বিবেচনার, সেখান থেকে এটা তো খারিজ হয়ে যাওয়ার কথা না। আপনি স্থূল বিবেক দিয়েই, মানে দলিলের প্রয়োজনে স্থূল বিবেক দিয়েই যদি কেউ চিন্তা করে, তাহলে তিনি বুঝতে পারবেন যে এটি ডাহা মিথ্যা কথা, এর সাথে ইসলামের বা কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই। দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি। এটা লিখেছেন নূর মহল বেগম, উত্তরখান, ঢাকা থেকে। আপনি লিখেছেন,
আমি আপনাদের অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক। আমার জিজ্ঞাসার অনেক কিছুই অন্যদের জিজ্ঞাসার জবাব থেকে পেয়ে যাই। দর্শনার্থীরা যদি নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে অনেক প্রশ্নের জবাবই পেয়ে যাওয়ার কথা, কিন্তু অনেক দর্শক একই প্রশ্ন বারবার করে থাকেন। যেমন তারাবির নামাজ, সূরা ইখলাস, তাহাজ্জুদের নামাজ, বিতরের নামাজ, নামাজে সূরা ফাতিহা, তালাক ইত্যাদি অনেকগুলো বিষয় নিয়ে অযথা প্রশ্ন করেন এবং আপনারাও বারবার সেগুলোর জবাব দেন। অথচ বেশ কিছুদিন আগে আমি কয়েকটি প্রশ্ন পাঠিয়েছিলাম, তার কোনো জবাব দিতে দেখিনি। তবে যদি জবাব দেওয়া হয়েও থাকে, বিদ্যুৎ বিভ্রাট কিংবা আমি অন্য কাজে থাকায় দেখার সৌভাগ্য হয়নি, তাই জবাব দিয়ে থাকলেও সেগুলোর কোনো প্রচারের অনুরোধ রইল। কারণ আপনি তো কিছু প্রশ্ন করেছেন, শুরুতে যে ভূমিকা দিয়েছেন সেখানে আমাদের কিছু বলার আছে। সেটা হলো, আপনি সবসময় অনুষ্ঠান দেখেন, এটা আপনার সৌভাগ্য। ঠিকই বলেছেন, অন্যের প্রশ্নের জবাবে আপনি জবাব পেয়ে যান, কিন্তু সবাই কি সব অনুষ্ঠান দেখতে পারে? সুযোগ হয়? যাদের সুযোগ হয় না তারা অনেক কিছু জানতে পারেন না। আর না জানা থেকেই তো প্রশ্নের উৎপত্তি। এখন কোনো ভাই বা বোন যদি না জানা থেকে জানার আগ্রহ থেকে কোনো প্রশ্ন করেন, তাহলে এটিকে তার কোনো অপরাধ হবে? আমি জানি, আপনি জানেন, এর অর্থ কি সবাইকে জানতে হবে? এবং সেই প্রশ্ন কি অযথা হবে? আর আমরাই বা কি সেই প্রশ্নের অযথা উত্তর দিব? আসলে সামাজিক জীবনে আমাদের যে বিভিন্ন বাস্তবতা আছে, দ্বন্দ্ব আছে, সেগুলো আমাদের উপলব্ধি করতে হবে। আমাদের বোধহয় আরেকটু ধৈর্যশীল হওয়া প্রয়োজন। আবার শেষে আপনি নিজেই স্বীকার করেছেন যে আপনার কিছু প্রশ্ন জবাব দেওয়া হয়নি। আবার বলছেন যে যদি দেওয়া হয়ে থাকে হয়তো বিদ্যুৎ বিভ্রাটের কারণে আপনি দেখেননি বা অন্য কোনো কাজে ব্যস্ত থেকেছেন। মোটামুটি আপনার যে অভিযোগ কিছু করেছেন সেটার খুব বেশি ভিত্তি পাওয়া যাচ্ছে না। এখানে এটি আমাদের বলার, আমরা ধৈর্যশীল হই, মানুষের প্রতি আমরা আরও সহমর্মী হই এবং জানার কথা আবার জানলে অসুবিধা কী। এবার আমরা আপনার প্রশ্নের দিকে আসতে পারি। প্রশ্ন করেছেন, কোনো মহিলা পরকীয়া করলে তার যে শাস্তির বিধান আছে তা বারবার আপনারা প্রচার করেন, কিন্তু পরকীয়া তো আর একজনে হয় না, তার সাথে একজন পুরুষও থাকে। পুরুষের জন্য একটা পরকীয়া, তাই দয়াকে পরকীয়াকারী পুরুষের কি শাস্তির বিধান আছে জানাবেন। এখানেও আপনার একটু অভিযোগের সুর। আমরা বারবার কেন প্রচার করব? যখন কোনো প্রশ্ন আসে আমরা সে প্রশ্নের জবাব দিয়ে থাকি। সে প্রশ্নে যদি নারী সম্পর্কে বিধান জানতে বলা হয় আমরা সেটা দিই। আপনি এখন পুরুষ সম্পর্কে জানতে চেয়েছেন, আমরা সেই বিধান বলার চেষ্টা করব। আমাদের বোধহয় অভিযোগের সুর থেকে মুক্ত থাকা উচিত। প্রশ্নের জবাবে কি বলবেন? ধন্যবাদ। এই বোনকে প্রশ্ন করেছেন, পরকীয়া নিয়ে প্রশ্ন করেছেন। আমরা তো আসলে প্রশ্ন আসলেই উত্তর দিই, এবং সেটা আপনি দেখেছেন যে প্রশ্ন ছাড়া এখানে কোনো উত্তর বা আলোচনা হয় না। বাকি আপনার প্রশ্ন এসেছে যে পুরুষ পরকীয়া করলে তার মানে শাস্তি কি। পরকীয়া পুরুষের জন্যও হারাম, নারীর জন্যও হারাম। এটি ইসলামে অত্যন্ত গর্হিত এবং নিকৃষ্টতম কাজ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইন্নাহা সাআ সাবিলা, কোথাও বলেছে এটা খুবই নিকৃষ্টতম পথ। ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, কোথাও বলেছেন যে এটি অশ্লীল এবং নিকৃষ্টতম কাজ। মানে মোদ্দা কথা হচ্ছে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত খারাপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। ইসলামে মৌলিকভাবে যে সমস্ত জিনিসগুলোকে হারাম করা হয়েছে, বরং ইসলাম নয়, আপনি যদি দেখেন সমস্ত দিনের মধ্যেই মূলত এটি হারাম। পৃথিবীর কোনো ধর্ম ব্যবস্থায় এটাকে হালাল করা হয়েছে এমন পাওয়া যায় না। তাই প্রায় সকল ধর্ম ব্যবস্থায় যেটাকে হারাম করা হয়েছে, যেটা নিষিদ্ধ গর্হিত কাজ, এই কাজটাই হচ্ছে মূলত এইভাবে মানে পরকীয়া করা অথবা অন্যের স্ত্রী মানে এর সাথে খারাপ সম্পর্ক তৈরি করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সেটাকে একেবারেই আকবারুল কাবাইরের মধ্যে উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন
যে আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, তোমাদেরকে কি বড় কবিরাগুলো সম্পদ দিব না? অথবা মিন আকবারিল কাবাইর, বড় কবিরাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে আন তাজনিয়া হালিলাতা জারিক, যে তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করবে, বিচার করবে, অর্থাৎ পরকীয়া। এখানে পরকীয়া থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। এটি বড় যে কবিরা গুনাহগুলো রয়েছে তোর মধ্যে একটি। সুতরাং এই কাজটি সেটা পুরুষই করলেও বড় কবিরা গুনাহ, ঠিক অনুরূপভাবে যদি নারী করে থাকে সেটাও বড় ধরনের কবিরা গুনাহ। আমরা বিরতিতে যাব। শাস্তির বিধান কি পুরুষের জন্য? এবং এই ক্ষেত্রে যে শাস্তি সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটি আয়াত অবতীর্ণ করেছেন, কিন্তু পরবর্তীতে এই আয়াতটি কোরআনের মধ্যে রাখা হয়নি, মানসুখ করা হয়েছে, কিন্তু এর বিধান রয়ে গেছে। আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজিমুহুমা নাকালাম মিনাল্লাহ, যে এই ধরনের ব্যভিচারে যদি কেউ লিপ্ত হয় তাহলে তাদের জন্য কঠিন শাস্তি হচ্ছে তাদেরকে রজম করা, অর্থাৎ পাথর মেরে তাদেরকে হত্যা করা। এটাকে কঠিন শাস্তি হিসেবে যদি তারা পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে এই বিধান দেওয়া হয়েছে, কারণ এর মাধ্যমে সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং বিপর্যস্ত হয়ে থাকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা বোন নূরমহল বেগম আপনার চিঠি পড়ছিলাম, আপনি আরও লিখেছেন কবরের শাস্তি অবধারিত, কিন্তু যারা দৈব দুর্বিপাকে মারা যায়, যেমন জাহাজ ডুবি, লঞ্চ ডুবি, প্লেন ক্র্যাশ, পুড়ে মরা ইত্যাদি, তাদের অনেকের লাশই পাওয়া যায় না এবং দাফন করা হয় না। তাদের কবর আযাব হয় কিভাবে? কিভাবে, এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবেন না, কারণ এটি মুগাইয়াবাতের বিষয়, অদৃশ্য জ্ঞানের সাথে সম্পৃক্ত বিষয়। বারজাখি জীবনে কাকে কিভাবে শাস্তি দেওয়া হয় থাকে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। বারজাখি জীবনের কোনো একটি বিষয়, এমনকি বারজাখি হায়াত সম্পর্কেও কোনো তথ্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দেননি। সুতরাং সেখানে কিভাবে খাবার দিবে, সেখানে কিভাবে আপনি জীবনযাপন করবেন, সেখানে শাস্তি আপনাকে কিভাবে দিবে, এই বিষয়ে কোনো তথ্য কোনো ব্যক্তি দেওয়ার অধিকার রাখে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলেছেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ মুসলিমের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বারজাখি জিন্দেগিতে শাস্তি হয়ে থাকে। সুতরাং এই শাস্তি হয়ে থাকে, এই আযাবটুকু, কবর আযাবটুকু, এটা আমরা বিশ্বাস করে থাকি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে আযাব দিয়ে থাকেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিবেন সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো মানুষ জানেন না, কারো তথ্য দেওয়ার অধিকার নেই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে তথ্য দিয়ে যাননি। আপনি সবশেষে লিখেছেন, কোরআন হাদিসে হিজড়াদের নিয়ে কোনো কথা আছে কি? অনেক পরিবারে অনেক অটিস্টিক শিশু জন্মে, তারা কেউ বোবা, কারো মেধা থাকে না, আচরণগত ত্রুটি, লেখাপড়া করতে পারে না ইত্যাদি নানান সমস্যা নিয়ে জন্মে। অনেক বন্ধ নারী, অনেক পুরুষ যারা সন্তান জন্ম দিতে অক্ষম, তারা তো সংসারেই থাকে, তাদেরকেও তো ফেলে দেওয়া হয় না। হিজড়াদের সব আছে, তাদের মেধা আছে, শারীরিক শক্তি আছে, শুধু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই। তাদেরকে সুযোগ দিলে লেখাপড়া করে সমাজে বিভিন্ন কাজে লাগতে পারে, কিন্তু তাদেরকে সমাজের বোঝা করে রাখা হয়। এ বিষয়ে সরকারও ব্যবস্থা নিতে পারে, আইন করে তাদেরকে মানুষের অধিকার দিয়ে এবং বাবা মায়ের সম্পত্তির পূর্ণ অধিকার দিয়ে সমাজে প্রতিষ্ঠা করার কোনো বিধান কি নাই, কিংবা করা যায় না? খুব সুন্দর প্রশ্ন করেছেন। ইসলাম তো হিজরা বলতে কোনো জিনিস আবিষ্কার করেনি। এটা কোনো থার্ড জেন্ডার অথবা ফোর্থ জেন্ডার ব্যাপারটা এমন না, একেবারে ভুল কথা। এদেরকে ইসলাম মানব সন্তান হিসেবে আখ্যায়িত করেছে এবং মানব সন্তানদের মধ্য থেকে তাদের বিধান দেওয়া রয়েছে ইসলামে, একেবারে বিস্তারিত আলোচনা রয়েছে। যাদের ইসলামের জ্ঞান নেই তারা হয়তো বলতে পারবেন না, এটা হয়তো পুরুষদের মধ্যে অন্তর্ভুক্ত হবে অথবা নারীদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, সেটা ইসলামী বিধান অনুযায়ী তাদেরকে ফয়সালা করা হবে। বাকি কোনোভাবেই থার্ড জেন্ডার হিসেবে অথবা ফোর্থ জেন্ডার হিসেবে তাদেরকে কোনোভাবেই আখ্যায়িত করা হবে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই, আমরা ইসলাম সম্পর্কে জ্ঞান না রাখার কারণেই আমাদের সমাজের মধ্যে আমরা এটাকে একটা ভিন্ন একটা জেন্ডার হিসেবে অথবা লিঙ্গ হিসেবে আখ্যায়িত করে তাদেরকে আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছি, তাদের একটা ভিন্ন সম্প্রদায় হিসেবে আমরা আখ্যায়িত করার চেষ্টা করছি। এমনকি আপনি যেটা বলেছেন যে সামাজিক এবং রাষ্ট্রীয় যে সমস্ত অধিকার রয়েছে সেগুলোর ক্ষেত্রেও তাদের ব্যাপারে বৈষম্য অথবা ভিন্ন চিন্তা বা তারতম্য করা হচ্ছে, এটি একেবারেই ভুল কাজ। ইসলাম এটা মোটেও স্বীকার করে না। ইসলাম তাদেরকে মানবিক জীবন
এবং মানব সন্তান হিসেবে যেভাবে জীবনযাপন করার বিধান রয়েছে সেভাবে জীবনযাপন করার জন্য তাদেরকে বিধান দিয়েছে। তারা সেক্ষেত্রে শিক্ষা গ্রহণ করতে পারে, সেক্ষেত্রে তারা চাকরি করতে পারে, সেক্ষেত্রে সব কিছু করার তাদের অধিকার রয়েছে। সম্পত্তির অধিকার ইসলামে একেবারে নিশ্চিত করা হয়েছে, কনফার্ম করা হয়েছে। সেটা সম্পত্তির অধিকার যেভাবে ইসলাম দিয়েছে সেভাবে তারা লাভ করবে। তাই এখানে কোনোভাবেই মূলত ইসলাম তাদেরকে অবহেলা করা হয়নি, মূলত অবহেলা করা হয়েছে আমাদের সামাজিকভাবে। তাই সামাজিকভাবে তাদের মর্যাদাকে সত্যিকারভাবে প্রতিষ্ঠিত করার জন্য মানে সামাজিকভাবে চেষ্টা আমাদেরকে করতে হবে, যাতে করে তাদেরকে মানে কোনোভাবেই তৃতীয় সম্প্রদায় অথবা চতুর্থ সম্প্রদায় হিসেবে আখ্যায়িত না করা হয়। যতদিন পর্যন্ত এই চিন্তা মাথার মধ্যে রাখা হবে তাহলে ততদিন পর্যন্ত কিন্তু সমাজে তারা নিগৃহীত হবে, বঞ্চিত হবে। তাদেরকে সমাজের মধ্যে তার মানুষ, মানব সন্তান, ওইটা মূল কথা। হ্যাঁ, মানব সন্তানের মধ্যে অনেকের, যেমন কোনো ব্যক্তি যদি তার জন্মগতভাবে দুটি হাত না থাকে তাহলে আপনি কি তাকে মানুষ মনে করবেন? জন্মগতভাবে কারো জৈবিক কোনো সামর্থ্য নাও থাকতে পারে। আছে একজন বোবা আছে, তা সে ব্যক্তি বোবা, কিছুই বলতে পারে না, সে কি অধিকার পাবে না? সে অধিকার পাবে না, সে অধিকার পাবে, সে সন্তান, সে আদম সন্তান এবং তার সকল প্রকার রাইটস ইসলাম স্বীকৃতি দিয়েছে। সুতরাং সে সন্তান হিসেবে মানে যতটুকু অধিকার রয়েছে ততটুকু অধিকার পাবে। ঠিক অনুরূপভাবে যাদেরকে আপনি হিজরা বলছেন তারাও ঠিক একই অধিকার পাবে, সেটা ইসলামী বিধান অনুযায়ী তাদেরকে সেভাবে বন্টন করে দিতে হবে এবং সেক্ষেত্রে তাদেরকে নাগরিক অধিকার দেওয়া উচিত, সামাজিক অধিকার দেওয়া উচিত এবং এই বিষয়গুলো মূলত সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য সামাজিকভাবে চেষ্টা চালাতে হবে। তাদেরকে কোনোভাবেই, আমি বলছি প্রথমে, কোনোভাবেই তাদেরকে তৃতীয় কোনো সম্প্রদায় হিসেবে, জেন্ডার হিসেবে দেখাতে গেলে তাহলে কিন্তু সমাজ বিপর্যস্ত হবে এবং তারাও সমাজের সাধারণ যে মানুষগুলো রয়েছে তাদের প্রতি তাদের একটা আক্ষেপ অথবা ক্ষোভ তৈরি হবে এবং এই ক্ষোভের কারণেই মূলত দেখা যাচ্ছে যে তারা অত্যাচার, জুলম এবং অন্যায় মানে অপ্রয়োজনীয় যে সমস্ত কর্মকাণ্ড আছে, অশালীন কর্মকাণ্ড আছে, সমাজে ক্ষতি হয়, এই ধরনের কাজের সাথে তারা নিজেদেরকে সম্পৃক্ত করে নেবে। এই জন্য সেগুলি থেকে তাদেরকে রক্ষা করতে হলেও, তাদেরকে সমাজের শৃঙ্খলার জন্য মানে খারাপ অশালীন কাজ থেকে তাদেরকে মুক্ত করতে হলেও মূলত তাদেরকে সমাজের মধ্যে স্টাবলিশ করার জন্য চেষ্টা করতে হবে এবং ইসলাম তাদেরকে স্বাভাবিকভাবে সেভাবে স্টাবলিশ করেছে। প্রিয় দর্শক, মানব সমাজে, আমাদের সমাজেও অনেক অত্যাচার আছে, অনাচার আছে, বৈষম্য আছে, জুলুম আছে। এগুলো আমাদের কাজ, এগুলো আমাদের চেতনাগত, চিন্তাগত, জ্ঞানগত দন্য ভ্রান্তি। এই ভ্রান্তি দূর করার জন্য তো ইসলাম এসেছে। দুঃখের বিষয় হলো সে ইসলাম সম্পর্কে তো আমরা তেমন জানি না, মানিও না। দোষটা ইসলামের নয়, দোষটা আমাদের। আসুন আমরা জানি, মানি এবং হিজড়াদের যে অধিকার আছে সে অধিকার আমরা দেই এবং তারা আমাদের এই সমাজের, তারাও মানুষ। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি চিঠি। এটি পাঠানো হয়েছে দক্ষিণ দুনিয়া নূরপুর থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। আগের চিঠি অনেকগুলো প্রশ্ন আপনি করেছিলেন। আপনি আরও জানতে চেয়েছেন রুকুতে দুই হাত বগল ও পাঁজর থেকে পৃথক রাখাটা কি হাদিসে রয়েছে? রুকুতে দুই হাত বগল ও পাঁজর থেকে পৃথক রাখাটা কি হাদিসে রয়েছে? হ্যাঁ, রুকুতে জড়সড় হবে না, বরং মানে হাত পৃথক থাকবে। এটাই হচ্ছে মূলত মুস্তাহাব, মানে লাগিয়ে রাখবে না। হ্যাঁ, মানে একেবারে হাতকে স্বাভাবিকভাবে যত ফাঁক থাকবে থাকবে। আবার ফাঁক থাকার অর্থ এই না যেভাবে করে রুকু করবে না, স্বাভাবিকভাবে তিনি রুকু করবেন এবং এটি মূলত সালাফদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। সালাফদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে, এটাই হচ্ছে মুস্তাহাব। কেউ কেউ মুস্তাহাব বলেছেন, কেউ কেউ বলেছেন উত্তম, যে রুকুতে মূলত একেবারে হাতকে জড়সড় করে মিলিয়ে মিশে যাবে না। জি। আরও লিখেছেন একজন আলেমের আন্ডারে কি কোরআন, হাদিস ও আরবি ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্ভব? মহিলার প্রশ্ন বোধ না, হতে পারে, অসম্ভব কিছুই না। আপনি কোরআন, হাদিস এবং আরবি ভাষার জ্ঞান অর্জন করার জন্য যদি কোনো একজন আলেমের আন্ডারে আপনি শিখার চেষ্টা করেন সেটা সম্ভব। তবে পর্দা মেনটেন করতে হবে। যদি মহিলা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে পর্দা মেনটেন করতে হবে। লিখেছেন মেয়েদের মাদ্রাসার বোর্ডিংয়ে থেকে পড়ালেখার কতটুকু উৎসাহিত করা হয় ইসলামে? ইসলাম তো উৎসাহিত করবে না, কারণ বোর্ডিংয়ে থাকাটা ইসলামে উৎসাহিত করার বিষয় না, কারণ এটা হচ্ছে মানে ম্যানেজমেন্টের বিষয়। আপনি আপনার
প্রতিষ্ঠান কাছে নেই, মানে বাসা থেকে আপনি আপনার সন্তানকে প্রতিষ্ঠানে দিতে পারছেন না, তখন আপনি তাকে বোর্ডিং এ দিবেন। সবই হলো পরিবার থেকে লেখাপড়া করবে। এটা ইসলামী বিষয়, ব্যবস্থাপনার ব্যবস্থাপনার বিষয়, ম্যানেজমেন্টের বিষয়। আপনার পক্ষে যদি সম্ভব না হয় বাসা থেকে আপনার সন্তানকে প্রতিষ্ঠানে পাঠাতে, তাহলে আপনি সেখানে বোর্ডিং এ দেন। ঠিক একই বিষয়, সেটা মানে একান্ত ব্যবস্থাপনার সাথে জড়িত বিষয়। আপনি যদি দেখেন যে আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, তাহলে আপনি সেটা করতে পারেন, তবে এটি হারাম নয়, এটি জায়েজ। অবশ্যই সেখানে নিরাপত্তার বিষয়গুলো দেখতে হবে, সেখানে দেখতে হবে যে আসলে তার পর্দার বিষয়টি কনফার্ম করা আছে কিনা এবং নিরাপত্তার বিষয়গুলো আছে কিনা। জি, সেই বিষয়গুলো অভিভাবকের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষের দিকে এসে আমরা হিজরাদের বিষয়ে কথা শুনলাম, প্রশ্ন পেলাম, এবং মেয়েদের লেখাপড়ার বিষয়ে আমরা কিছু প্রশ্ন পেলাম। এসব বিষয়ে ইসলামের স্বচ্ছ বিধান আছে, দৃষ্টিভঙ্গি আছে, আসলে আমরা জানি। এবং বিধানের সাথে যে ব্যবস্থাপনার একটি বিষয়, সে বিষয়টিকে আমাদের উপলব্ধি করতে হবে। বিধান তো আছে, যদি ব্যবস্থাপনা সঠিক না হয়, শুদ্ধ না হয়, তাহলে অনেক ক্ষেত্রেই হিতে বিপরীত হতে পারে। আসলে এসব বিষয়ে আমরা আরও সচেতন হই, সতর্ক থাকি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।